পর বলবো নি। আমি তো কালকে চট্টগ্রাম ফিরে আসতেছি, তখন না হয় জানতে পারবি। ওকে, কাল কয়টায় আসবি? সকালের বাসে চলে আসবো। আচ্ছা, পরে কথা হবে রে। ওকে দোস্ত, ভালো থাকিস। রাফির সাথে কথা বলে কলটা কেটে দিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি তো আমি অবাক। ও এখানে কখন আসলো? তামিম, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা মা নেই। তাহলে আব্বু আম্মু ক্ষমা এসব কি? কিছুই বুঝতেছি না। আর তুমি কাল কোথায় যেন যাবে বলেছিলে? সবকিছু যখন জেনেই গেছেন তাহলে সত্যিটা বলেই ফেলি। কি সত্যি বলো। তারপর কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা মাইশাকে বললাম। আর কাল সকালে নাস্তা করে আমি আবার গ্রামের বাড়ি ফিরে যাব। কাল কেন? একবারে পরীক্ষা দিয়ে যাও, কারণ পরীক্ষার তো আর বেশি দিন নাই। তাই ওকে, পরীক্ষা দিয়েই যাব, কারণ পরীক্ষা দিতে না পারলে পরবর্তীতে আবার একই ক্লাসে ভর্তি হওয়া অনেক লজ্জার ব্যাপার, তাই না করিনি। পরীক্ষা শেষ হলে তোমার সাথে আমিও যাব। সেটা পরে দেখা যাবে। এই বলে আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করলাম আর গল্প পোস্ট করলাম। যখনই অফলাইন হতে যাব তখনই সুমাইয়ার আইডি থেকে মেসেজ আসলো। হ্যালো, কেমন আছিস? ভালো, তুমি? আমিও ভালো। কি করতেছিস? বসে আছি। তুমি? আমিও বসে আছি। আচ্ছা তামিম, একটা প্রশ্ন করব। কর। তুমি কোন ইয়ারে পড়ো? ফাইনাল ইয়ারে। তুই? সত্যি তুমি ফাইনাল ইয়ারে? আমি ফাইনাল ইয়ারে। কোন কলেজে পড়ো? ঢাকা কলেজে। তামিম, তোমার একটা পিক দাও তো। কেন? তোমাকে চেনা চেনা লাগতেছে, তাই। কেন বলতো? পিক দিবা কিনা বলো। ওকে ওয়েট, একটু পর আমার একটা ছবি দিলাম। ছবি দেওয়ার সাথে সাথে সুমাইয়া বলল, তামিম, তুমি আমাকে কোনোদিন দেখছো? না তো, কেন? আজকে মাইশার সাথে আমি ছিলাম। কি তুই? আরো কিছুক্ষণ কথা বলে অফলাইন হয়ে গেলাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আর 2 দিন পর আমাদের পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আর কোনো সময় নষ্ট না করে সব সময় বই নিয়ে ব্যস্ত থাকি। পরীক্ষার দিন। তামিম, তাড়াতাড়ি রেডি হও। ওকে দাঁড়াও, আমি আসতেছি। এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। ওয়ার্নিং বেল দিয়ে দিল, তাই পরীক্ষার হলে ঢুকে পড়লাম। স্যার প্রশ্ন দিয়ে গেল, কিন্তু প্রশ্ন এত সহজ যে 2 ঘন্টার জায়গায় 50 মিনিটে শেষ করে ফেলছি। এইভাবে একে একে সব পরীক্ষা দিয়ে ফেলছি। সব পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আজ পরীক্ষা শেষ দিন, শেষ পরীক্ষাটাও দিয়ে ফেললাম। এখন আমাকে চট্টগ্রাম ফিরতে হবে, তা আঙ্কেলকে বলা দরকার। তাই পরীক্ষা দিয়ে সোজা মাইশাকে নিয়ে বাড়ি চলে আসলাম রাতে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। সকালে চট্টগ্রাম যাবে আর কি, ওকে কোনো সমস্যা নেই। আপনি জানলেন কি করে? মাইশা বলেছে আর বাড়ি যাবা। ঠিক আছে, তবে আসার সময় রিয়ানদের নিয়ে আসবা। এখনো বিয়ে হয়নি, তার মধ্যে আমার আব্বু আম্মুকে বিয়ান বানিয়ে ফেলছে। ওনারা কি আসবে? কেন আসবে না? দরকার হলে আমি কল করে বলবো। ওকে আঙ্কেল। এই বলে ডিনার করে রুমে চলে গেলাম আর মা বাবার সাথে কথা ভাবতে লাগলাম। বাবা মা, আবার তোমাদেরকে দেখতে পাবো। তোমরা কেমন আছো? তোমাদেরকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলা দরজায় নাড়ার আওয়াজে ঘুমটার 12টা বেজে গেল। আমি উঠে দরজা খুলতেই দেখি মাইশা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই কফিটা রেখে চলে যায়। আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিচে চলে এলাম। তারপর নাস্তা করে রুমে চলে আসলাম। ব্যাগ গুছিয়ে আবার নিচে নেমে এলাম আর আঙ্কেলকে বললাম, আঙ্কেল, যদি কোনো দোষ করে থাকি তো ক্ষমা করবেন। কি যে বলো না তুমি। এ নাও। এইটা কিসের চাবি? তোমার নতুন গাড়ি। এইসবের কি দরকার ছিল আঙ্কেল? আচ্ছা, এসব কথা এখন থাক, তোমার দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল আসি। মাইশা আসি। যদি বেঁচে থাকি তো তাহলে আবার আসবো আঙ্কেল। এই বলে যেই গাড়ি নিয়ে গেট দিয়ে বের হয়ে যখনই মেইন রোডে উঠতে যাব, ঠিক তখনই ট্রাকের সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি ভাবছেন গল্প শেষ হয়ে গেল? তাহলে ভুল ভাবছেন, কারণ গল্পের সিজন 2 আসতে চলেছে। সো সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমি গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যাই। আর আসি। বাবা চলো। কোথায় যাবি? কেন বাড়ি যাব? কারণ এই কলেজে আর আমার জায়গা নাই। তখন আব্বু স্যারকে অনুরোধ করে বলল, Ela tá ouvindo, mãe. Que esteja, quem paga energia aqui de casa sou eu, inclusive tem aumentado bastante, sabia? Por causa dela, já tirei, olha. Você tava precisando de bateria mesmo pra postar um vídeo no Hello.
বাবাকে অপমান হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। সোজা গিয়ে সভাপতির কলার চেপে ধরে বললাম, মিস্টার তারেক চৌধুরী, আপনি আমাকে যতই অপমান করুন মারুন, কিন্তু E olha como é fácil, só clicar no mais, em MV e escolher a foto ou প্রিন্সিপাল vídeo. এসে আমাদের ছাড়িয়ে নিয়ে তারপর আমার আব্বুকে বলল, O link tá aqui na minha bio. এই যে মিস্টার, আজকের পর Tá থেকে me যেন chamando de আপনাকে burra? আপনার É ছেলেকে isso? Claro que não, eu só এখানে tava না tentando দেখি ser gentil, mas যখনই parece বেরিয়ে que যান। nem isso dá pra ser contigo, আব্বু চলো। Matheus, eu tô indo. তখন তারেক চৌধুরী বলল, Vem cá me ajudar. Eu não, tô indo também. Eu preciso যত entrar, পারিস gente, দেখে é o নিস। meu filho que তারপর আর está কথা না বলে casando, বাবাকে anda, me বাহিরে deixa এনে entrar. O que que ক্লাসে tá গিয়ে acontecendo aqui? স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে Sobe, বইগুলো নিয়ে vai. বাহিরে চলে যাব। Eu te avisei ঠিক que tu তখনই, seria barrada se Tamim, tu viesse তুমি de কোথায় branco যাচ্ছ? no meu casamento, não Sorry, avisei. sir. Como se eu me এই কলেজ importasse থেকে com o টিসি que দেওয়া tu হয়েছে। pensa, né, minha তাই querida? চলে যাচ্ছি। Aqui, seguranças. আমি এই O কথা meu বলার সাথে filhinho সাথে acabou অবনী de বলে mandar উঠল, uma mensagem dizendo que eu তোমাকে কে posso sim পিসি entrar. তার চাকরি Com আমি কেড়ে নিব। licença. সরি Não é ম্যাডাম, possível. আমরা গরিব হতে পারি Minha কিন্তু querida, কারো eu দয়া নিয়ে বেঁচে eu থাকতে disse চাই que না। eu ia entrar, আর até মিস porque eu sou a অবনী mãe চৌধুরী, dele. Eu একটা sempre কথা vou বলে ser a রাখি, mulher da আজ এই vida কলেজ থেকে dele. আমাকে বাহির করে Agora, দেওয়া হচ্ছে, casamentos, কিন্তু assim এমন একটা como দিন আসবে começa, যেদিন podem এই কলেজটা acabar, আমার né? হবে। Agora, se tu me der সেদিন licença, দেখবো eu vou ali তারেক tirar চৌধুরী foto সভাপতিত্ব com o কোথায় meu থাকে। bebê, ইটস মাই চ্যালেঞ্জ, মিসেস branco. অবনী É চৌধুরী। senhora, স্যার só দোয়া um করবেন। minutinho. দোস্ত, আমাকে তোর দোয়া Quem é করিস। essa? Eu? এই বলে ক্লাস Eu থেকে sou a বাহির হয়ে madrinha সোজা da বাবাকে নিয়ে noiva. বাড়িতে চলে Tem আসলাম। uma coisinha no কিন্তু teu এটাই কি vestido. তামিমের বিপদ Onde? শেষ নাকি Aqui. সামনে আরো বড় বিপদের সম্মুখীন হবে? তামিম কি আদৌ জানে যে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে অবনীকে নীলা বলল, দোস্ত ওই খ্যাত এগুলো কি বলে গেল? Preparada, আমি amor? কিছুই বুঝতেছি না তামিমকে কে পিসি দিছে। কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। É, amor, তার tá সাহস tudo কি bem? করে Como আমার eu vou estar নিজেকে bem se a কলেজ tua থেকে mãe পিসি roubou দেওয়ায়? o nosso তুই কি তামিম? momento? মানে Eu? ওই খ্যাতকে Nossa, mas eu ভালোবাসিস? só estou feliz pelo nosso Oi, bebê. একদম খ্যাত Nosso বলবি não, না। porque আর o bebê é তামিমকে meu আমি e ভালোবাসি। dele. E tu তামিমকে pulou na ছাড়া minha আমি frente, pass tá? E eu করব। nem apareci. Tui Como bebê que ficou a você gravação agora da revelação, tu amor? খাবার কি Só আছে? tu e a tua mãe আমি aparecendo, né? আমার Porque eu fui তামিমকে jogada ফিরে pro পেতে campo. চাই। Como essa তার tua জন্য mulher é সবকিছু dramática, eu করতে só রাজি। estava feliz তারপর com a নীলা chegada যা do বললো সেটা bebê. শোনার জন্য Eu হয়তো vou অবনী ser প্রস্তুত ছিল avó, না। gente. সরি E অবনী, uma mãe, আজ আমার né? জন্য তামিমকে টিসি Praticamente. দিয়েছে। Eu sou a esposa Mas dele, eu acho que que você tá volta esquecendo চাইছিস disso. তুই? Eu nem sequer pude আসলে abraçar o আমি meu আঙ্কেলকে marido num বলেছি momento যে tão তামিম especial তোকে desse. বিরক্ত Ai, করে, minha querida, তাই você já আঙ্কেল pode কলেজে এসে abraçar ele তামিমকে todos টিসি os দিতে। dias. Coisa তখন que অবনী eu ভাবলো, não posso mais desde que tu me এখন tirou আমি কি ele করব? de mim. É meu আমি bebê. কি আবার E তামিমকে outra, eu হারিয়ে sou a ফেলবো? mãe না, dele. আমি Eu তামিমকে tenho হারাতে prioridade. চাই। কিন্তু Não আমার tem, বারবার não. কেন মনে Amor, não হচ্ছে vamos brigar, é um dia আমি feliz. হারিয়ে Era ফেলেছি। um momento না, feliz, né? Até আজ tua mãe যেগুলোই estragar হোক, tudo. তামিমের বাসায় যেতে হবে। ওই। কিন্তু আমি তো তামিমের বাড়ি চিনি না। তো কি হয়েছে? তামিমের বন্ধু রাফিক থেকে জিজ্ঞেস করব। কি ভাবতেছিস? Aqui, amor, toma. কিছু না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে তামিম আর তার বাবা বাড়ি পৌঁছে গেল। তারপর যা বাবা বলল, যা শুনে তামিমের মাথার উপর আকাশ পড়েছে এমন অবস্থা হয়ে গেল। একদিনে দুইটা জ্বর তামিম সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ে। কারণ তামিমের বাবা তামিমকে বলল, তামিম যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক সেই সময় আব্বু বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন আমার রুমে? তুই আর এবারে কেউ না। কি বলছো এসব? আব্বু তুমিও বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি? তখন আম্মু বলল, কি হয়েছে রে বাবা? তারপর আব্বু কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল। তারপর আম্মু সোজা এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আম্মু শেষ পর্যন্ত আর বলতে না দিয়ে, আজ থেকে তোকে আমরা ত্যায্যপুত্র করলাম। Desculpa aí. তুই এই বাড়ি কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। Falou comigo, আর sabe? কোনোদিন যেন আমার মুখের সামনে না দেখি। এইসব কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারছে। আর মনে হচ্ছে যেন আকাশটা আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে দুইটা ঝড় কিভাবে সামলাবো? দুইটা ঝড় একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, চলে Só যাচ্ছি। fico no ভালো celular, mas থেকো eu বাবা tava মা। no celular justamente porque o অন্যদিকে Marcelo tava অবনী buscando as coisas. নীলা তামিমের Oi, বাড়িতে amor, গেল que bom que tu তামিমের chegou. খোঁজে। কিন্তু Que a অবনী tua আদৌ mãe জানে না tá যে aqui সে তামিমকে falando que হারিয়ে eu só ফেলতে fico no চলেছে। celular. কিন্তু অবনী হাসি মুখে তামিমের বাড়িতে Explica ঢুকলে pra ela, তামিমের amor, eu tava আম্মু aqui বলল, conversando com তোমরা os meus কারা, novos মামনি? amigos que eu fiz. আমি No অপনী, Omo, আন্টি, que eu acho que তামিম seria আছে? interessante a tua mãe তামিম তো baixar অনেক também আগে na এই Play বাড়ি Store. ছেড়ে চলে Assim ela গেছে। pode falar com as minhas pessoas তামিম e não কোথায় ficar গেছে? assim. আন্টি আমি তো tanto তামিমকে amor. খুব ভালোবাসি। Não, mas কিন্তু eu não ও তো comecei কোনোদিন a বলেনি fazer যে janta ও কাউকে justamente porque পছন্দ tu não করে। deixa eu usar nada do teu আমার armário, né? Então a gente foi buscar as coisas. আর দরজা খুলে না, সোজা আমি মাইশার কই কাছে খুঁজে গেলাম। তো ফিরে তখন দেখি আমাকে নেই। মাইশা বলল, এত সকালে তুমি আমার রুমে Oi, desculpa, ব্যাপার mas a loja já está কেন? fechada. E como আমার que eu হবু consegui বউয়ের রুমে entrar, কি então?
আসতে পারবো না নাকি? নিশ্চয়ই আসতে পারবে, কিন্তু আজ হঠাৎ এত সকালে Olha, কোনো poder eu কারণ posso, তো mas আছে? querer eu não quero. অবনী, তোমার হবু বরের রুমে কি করছে? অবনী তোমার রুমে নাকি? আমার রুমে, তাও রাত থেকে মনে হয়। কিন্তু ওর এত Então বড় que tu não é a সাহস, única ও cliente আমার que eu tenho বোনের nesse রুমে কি mundo, né, করছে? sua vaca? এই বলে ইতি তার রুম থেকে বের হয়ে সোজা আমার রুমে গিয়ে যা করলো তা আমি কল্পনা করতে পারলাম না। কারণ মাইশা আমার রুমে গিয়ে অবনীকে আমার রুমে দেখে ঠাস, কি ভাবছেন থাপ্পড়টা অবনীর গায়ে লাগছে? ঠিকই ভাবছেন, কারণ চটটা অবনীর মুখে মাইশাই মারছে আর বলল, তোর সাহস কি করে হয় আমার বরের রুমে আসার? আমার প্রেমিকের রুমে আসতে সাহসের দরকার আছে নাকি? কে তোর প্রেমিক? কেন? তামিমকে আমি ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না অবনী, আর আমি মাইশাকে ভালোবাসি আর মাইশাকে বিয়ে করব। আমার বুকে শুধু মাইশার জায়গা, অন্য কারো জায়গা নাই। তামিম, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোকে বলছো তো তামিম তোকে ভালোবাসে না, তবু কেন ওকে বিরক্ত করছিস? যা এখান থেকে। অবনী আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। অবনী চলে যাওয়ার পর মাইশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে কোথায় হারিয়ে যাব। তামিম, তুমি আমাকে এত ভালোবাসো জানতাম না তো। আমি তোমাকে খুব ভালোবাসি আর ভালোবেসে যাব। জানো, আজ আমি খুব খুশি। কেন জানতে পারি ম্যাডাম? এই যে আজ আমার সব আশা পূরণ হলো। কি আশা পূরণ হলো শুনি? তোমাকে আমার নিজের করে পেলাম তাই। জানো, তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, কিন্তু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিলে তুমি যখন আমায় ফিরিয়ে দিয়েছিলে, জানো তখন আমার মনে হয় আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। আর তুমি যখন আমাকে তোমার সাথে ফ্রেন্ডশিপের কথা বললে, খুব খুশি হয়েছিলাম। আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? যাব না, তোমাকে ছাড়া কখনো ছেড়ে যাব না। সত্যি? আচ্ছা চলো, ব্রেকফাস্ট করবে, চলো। চলো আমি ফ্রেশ হয়ে আসি। ওকে, তুমি আসো, আমি যাই। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই বসে আছে আমার জন্য, কিন্তু অবনীকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি অবনী চলে গেছে? যাক বাবা, ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। এরপর গিয়ে যখনই চেয়ারে বসবো তখন দেখি অবনী রান্নাঘর থেকে বাহির হচ্ছে। ধুর, আর ভালো লাগে না। অবনী এখান থেকে কবে যাবে? নাস্তা করে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি অফিসে যাচ্ছি, আপনি বাসায় বিশ্রাম করুন। ভার্সিটিতে যাবে না? যাবো, ভার্সিটি থেকে ক্লাস করে অফিসে যাব। আচ্ছা তাহলে অবনীকে আর মাইশাকে তোমার ভার্সিটি অ্যাডমিশন করিয়ে দিও তো। এই মেরে ছেড়ে এখন কি হবে? দূর, ভালো লাগে না। যেটার ভয় পেয়েছি সেটাই হলো। তার মানে অবনী এখানে থাকবে, কিন্তু কেন? ওর বাবার কলেজ থাকতে এখানে কেন পড়তে হবে? নাকি আমাকে ফাঁসানোর প্ল্যান করতেছে? কি ভাবছো তামিম? কই কিছু না তো। আঙ্কেল আমার ভার্সিটিতে কেন? মাইশা যে ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটিতে তো। ঠিক আছে, আমি ভাবছিলাম সবাই যদি একই ভার্সিটিতে পড়ে তাহলে খুব ভালো হয়। ওকে, আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন। ওকে, তুমি ইতি আর অবনী তোমাদের ভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করে নিও। ওকে আঙ্কেল, আপনারা রেডি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। ওকে। এরপর আমি নিচে নেমে গাড়িতে অপেক্ষা করতেছি। ধুর, ভালো লাগে না। চাইছিলাম অবনী থেকে দূরে থাকতে, কিন্তু এই তো একেবারে আঙ্কেলের বাড়িতে সেট হয়ে গেছে। কিন্তু কেন? নাকি আমাকে অবনীর প্রেমে ফাঁসানোর জন্য? অবনীর চাল এটা না, আমি কিছুতেই ওর ফাঁদে পা দিব না। এইসব ভাবতেছি, হঠাৎ মাইশা বলল, কি হলো? কখন থেকে গাড়িতে উঠে বসে আছি, কিন্তু তোমার গাড়ি স্টার্ট করার কোনো নামই নাই। কি সব ভাবতেছো? ও তোমরা এসে গেছো? তখন অবনী বলল, আমরা তো অনেক আগেই এসেছি, কিন্তু আপনার তো গাড়ি স্টার্ট করা কোনো নামই নেই। তাহলে যাওয়া যাক। সব কাগজপত্র নিছো তো? নিছি। তারপর গাড়ি স্টার্ট করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। গাড়িটা পার্ক করে ভার্সিটির অফিসে গিয়ে মাইশা আর অবনীর ভর্তি করিয়ে দিলাম। এরপর তিনজনে ক্লাসে চলে আসলাম। যেহেতু সবাই একই ক্লাসে আর একই বিভাগে পড়ি, তাই তিনজনই একই ক্লাসে গিয়ে বসলাম। এরপর স্যার এসে ক্লাস করালেন। তারপর একে একে সব ক্লাস করে বাহিরে চলে আসলাম, কিন্তু মহারানীদের আসার নাম নাই। আমি মাঠের একপাশে সিঁড়িতে গিয়ে বসলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলে, হাই, আমি নীলা। তো আমি কি করব? কিছু করতে হবে না। এই তো গুড। এরপর পিছনে ফিরতেই দেখি মাইশা আর অবনী দাঁড়িয়ে। আমি ওদের চোখের দিকে তাকাতেই দেখি চোখগুলো রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন ওই চোখের ভিতর থেকে আগুন বাহির হবে।
আমি তো ভয়ে শেষ। এখন কি হবে?